রাধে রাধে বন্ধুরা, মিঠি ফাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে গিয়েছিলাম চশমা কিনতে আর সানগ্লাস কিনতে। তো সেই পুরো ব্লগটা দেখতে থাকুন, যে কোথায় গিয়েছিলাম, কি দামে কিনেছিলাম, কি ডিসকাউন্ট ছিল, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আজকে আপনাদের সাথে একটু একটু করে দেখিয়ে দিলাম যে কি কি করেছি সারাদিনে। তো সবার প্রথমে এবার চলে গিয়েছিলাম হচ্ছে আজকে লেন্সকার্টে। লেন্সকার্টে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, সেই সময় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই অফারটা চলছিল, তো সেই জন্যই যাওয়া। আর আমার একটা চশমার দরকার ছিল। ঠিক চশমা মানে হচ্ছে, আমি যেহেতু যখন রাস্তায় বেরোচ্ছি, যখন গাড়ি চালাচ্ছি বা এমনি বেরোচ্ছি, তখন অনেক সময় চোখে ধুলো ঢুকে যাওয়ার প্রবণতা থাকে। দিনের বেলা তো সানগ্লাস ইউজ করা যায়, কিন্তু রাত্রিবেলা তো সেটা ইউজ করা যায় না। সেই জন্য আমার একটা জিরো পাওয়ারের চশমার খুব প্রয়োজন ছিল। এর আগের যে দুটো ছিল তার মধ্যে একটুখানি গ্লাসের প্রবলেম করছিল, মানে কিছুটা আঁচড় কাটার দাগ কোনোভাবে পড়ে গিয়েছিল। তো সেই জন্য কিনতেই হতো, তাই চলে গিয়েছিলাম। তখন দেখুন বেশ ভিড় ছিল, সবাই এই অফারটা কিন্তু একদম মানে সুবর্ণ সুযোগ যেটা বলে, সেটাকে কিন্তু একদম ছাড়তে চায়নি, তাই চলে এসছে। কত সুন্দর সুন্দর যে মডেল দেখেছি সেটা আপনাদের সাথে কি বলবো। যারা যারা লেন্সকার্ট থেকে সবসময় কেনাকাটা করেন অবশ্যই জানেন, সবসময় ইউনিক কিছু থাকে। আর আমি প্রথমে এটা যখন ট্রাই করে দেখলাম আমার ফেসের থেকে একটু বড় লাগছে, কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু ওখানে বলল যে আপনি এটা নেবেন না, এটা আপনাকে ঠিক ভালো লাগছে না, আপনার ফেসটা যেহেতু ছোট, আপনি অন্য কিছু একটা ট্রাই করে দেখুন। তো এরকমই আরও দু চারটে দেখছিলাম, তো কোনটা নেব আমি একটু মাঝে কনফিউজও হয়ে গিয়েছিলাম। বেশ অনেকক্ষণ ধরে আমি তিনটে চশমা দেখেছিলাম, মানে প্রায় আধ ঘন্টা ধরে নাকি আমি তিনটে চশমার মধ্যে কনফিউজ ছিলাম যে কোনটা নেব। তো অ্যাট লাস্ট আমি একটা চুজ করি যেটা আমার মন মতো হয়েছে, মানে আমার মন মতো না, আমার ফেসের সাথে মানানসই হয়েছে। তো কোনটা নিলাম সেটাই দেখতে থাকুন শেষ পর্যন্ত, অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর অদ্ভুত আমি একটা জামা পরে গিয়েছিলাম, তার জন্য আমাকে আরও বেশি রোগা লাগছিল। আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে সানগ্লাস, যেহেতু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। তো অনেকগুলো গ্লাসেই আমি একদম মানে চোখে এরকমভাবে পরেই দেখছিলাম। আর সব থেকে যেটা আমার সমস্যা হচ্ছিল, একটাই সমস্যা, যেটা আমার ফেস কাটিংয়ের সাথে কোনোটাই মানানসই হচ্ছিল না। তো অনেকক্ষণ ধরে সময় সুযোগ নিয়ে আলটিমেটলি আমি একটা চুজ করলাম। তো কোনটা নিয়েছি সেটা দেখার জন্য শেষ পর্যন্ত তো ভিডিওটা দেখতেই হবে। আর এতটাই রিজনেবল প্রাইস ছিল সেটা আপনাদেরকে বলার মতো না। দুটো চশমার রেঞ্জ পড়েছিল হচ্ছে 6,000 টাকা। তো এই হচ্ছে আমার সেই সানগ্লাসটা, বহু প্রতীক্ষিত, তো যেটা আমি নিয়েছিলাম। আর যেটা ওখানের যে জিরো পাওয়ারের যে চশমা যেটা রয়েছে, সেটা বললো যে একদিন পরে ডেলিভারি হবে, সেদিনকে আর নিয়ে আসা হয়নি। তো এরপরে লেন্সকার্টের শোরুম থেকে বাড়ি ফেরার বেলা, চলুন এবার বাড়ি যাই। লেন্সকার্ট থেকে আজকে এই সানগ্লাসটাই নিয়ে আসা হয়েছে। এমনি যে চশমাটা ছিল মানে জিরো পাওয়ারে, সেটা আজকে ডেলিভারি দেয়নি, বললো যে কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে। তো এটা হচ্ছে সেই সানগ্লাসটা, এটা আপনাদের একটা শেয়ার করে দিচ্ছি, ওখানে তো দেখিয়েছিলাম। এটা একটা, আর যে দুটো আমার কাছে অলরেডি রয়েছে আমি সেইগুলো একবার শেয়ার করছি। এই দুটো অলরেডি আমার পুরোনো রয়েছে, তো আমাকে দেখে জানাবেন যে কোনটা আমার মুখের সাথে মানানসই রয়েছে। এটা নাম্বার 1, এটা নাম্বার 2, তো কোন গ্লাসেসটা বেটার লাগবে সেটা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ সানগ্লাসগুলো। আর যেহেতু তখন সাজগোজ অবস্থায় ছিলাম না, তো অদ্ভুত রকম লাগছে এই ভিডিওটা এডিট করার সময়। তো আমার তিনটেই বেশ পছন্দের, কারণ তিনটে তিন রকমের যেহেতু, তবে সেকেন্ড আর থার্ডটা অনেকটা ম্যাচিং রয়েছে, হ্যাঁ, কিন্তু ডিজাইন আলাদা রয়েছে। আর কিছু প্লেট নিয়েছিলাম, যেহেতু অসম্ভব গরম পড়ছে, কুকুরদেরকে খেতে দিতে হবে, তো সেই জন্য একটা প্লেট চুজ করেছিলাম। আর তার সাথে তো এই সম্পূর্ণ জিনিসগুলো রয়েছে। আর নিয়েছিলাম একটা লেন্স, চোখের যে লেন্স ছিল সেটা নিয়েছিলাম। এর আগে আমি লেন্স ইউজ করেছি, তো আমার বিভিন্ন ধরনের কালারই পছন্দের ছিল, তো তার মধ্যে থেকেও একটা নিয়ে এসেছিলাম। আর বাড়ির জন্য লেবু আর লঙ্কাও নিয়ে এসেছিলাম, আর কিছু ফুল নিয়ে এসেছিলাম। আর তার সাথে ছিল হচ্ছে যে লেন্সের কালার কোনটা সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি, যেদিনকে আমি এই লেন্সটা প্রথম দিন ইউজ করব। ফ্রেশ লুকেরই আমি সবসময় লেন্স ইউজ করে থাকি। আর অ্যাকোয়াসফট এটা তার সাথে সবসময় দেওয়া থাকে, যেহেতু হচ্ছে সলিউশনটা হিসেবে। তো ফ্রেশ লুকের এবারে আমি নিয়েছিলাম হচ্ছে গ্রেটা।
এর আগে আমি অনেকগুলো ইউজ করেছি, বাট গ্রেটাও ইউজ করা হয়ে গিয়েছে, কিন্তু আমি ভুলে গেছি যে গ্রেটা ঠিক কীরকম দেখতে লাগে। তো এইভাবেই সম্পূর্ণ আজকে শপিংটা কমপ্লিট করেছি। লেন্স কার্টে গিয়ে আপনাদের কার কীরকম অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রাত্রিবেলা অর্ডার করা হয়েছিল ধোসা, তার সাথে হচ্ছে দহিবড়া। দহিবড়াটা আমার সব থেকে পছন্দের ছিল, তাই সেটাই আগেই ঝটপট করে খেয়ে কমপ্লিট করে ফেলেছিলাম। আর ধোসার যে ক্রিস্পিনেসটা থাকে, যেটা আর কি মানে দোকানে বসে খাওয়ার সময় থাকে, সেটা কিন্তু বাড়িতে আনার পরে একদমই থাকে না। আর এটি হচ্ছে ব্যারাকপুরের একটি রাস্তা, মানে একটি না, অনেক বিশাল বড় রাস্তা, যেখানে কিনা সম্পূর্ণ ব্যারাকপুরের যে ইতিহাস রয়েছে তার চিত্রটা তুলে ধরা হয়েছে। সেটাই আপনাদের সাথে অল্প অল্প করে আমি কিছুটা শেয়ার করছি। তো এইটা যখন যাচ্ছিলাম সেই সময় ভিডিওটার ক্লিপিংস নেওয়া হয়েছিল, পরে আমি অ্যাড করে দিলাম। তো এরপরে আরও পুরো রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা এরপরে ব্যারাকপুরে আসবেন অবশ্যই কিন্তু দেখে এগুলো আপনাদের দারুণ লাগবে। আমার তো দারুণ লাগছে নিজের শহরকে নতুনভাবে দেখতে। আপনারা যারা যারা ব্যারাকপুরে থাকেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে সকালবেলা আমি ঠাকুরকে স্নান করানোর একদম সুযোগ পাইনি, আর যেহেতু অতিরিক্ত গরম পড়ে গিয়েছে তাই আমি বিকেলবেলাতেই ঠাকুরকে স্নান করেছিলাম। তো এরকম সুন্দরভাবে কিন্তু একটা বড় একটা গামলার মধ্যে ফুল, তার সাথে তুলসীপত্র সব কিছু নিয়ে নিয়েছিলাম। আর আজকে ছিল হচ্ছে জামা চেঞ্জ করার পালা। প্রথম দিন ছিল হচ্ছে পিঙ্ক, আর আজকেও পরবে ইয়েলো। তো দুজনের দুটো একই সেম কালারের জামা। তো ব্যাস আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। পুজো দিলে যে শান্তিটা পাওয়া যায় সেটা অন্য কোনো কাজেই মনে হয় না আর কারোর পেয়ে থাকে বলে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা, আপনারা পাশে আছেন বলেই কিন্তু এতগুলো ভিডিও বানানো পসিবল হয়েছে। তো আজকের মতো রাধে রাধে।